আমরা পেপসি খাবো না, এই না খাওয়া ইসরায়েলের উপরে আল্লাহর মহাব্বতে দুশমন, নাকি আমাদের অন্য কোনো বিষয় আছে? হ্যাঁ, আমরা ইসরায়েলের পণ্য ত্যাগ করব, বেঈমানের তো পণ্য ত্যাগ করব, তাদের সাথে আমাদের মহাব্বত ত্যাগ করব, এটা আমাদের সাথে তাদের কোনো অন্য সমস্যা না, আমার আল্লাহর জন্যে দুশমন। কার জন্য বলেন? তো কাউরে কিছু দিবা আল্লাহর মহাব্বতে, কাউরে দিবা না তাও আল্লাহর মহাব্বতে, কাউরে ভালোবাসবা আল্লাহর জন্য, কারোর সাথে দুশমনি করবা আল্লাহর জন্য। আল্লাহর রাসূল বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান। এখন তুমি বলতে পারো তোমার মধ্যে ইখলাস এসেছে, তোমার দৃষ্টির গোচরে আল্লাহ এসেছে, তোমার দৃষ্টি এখন একমুখী হয়েছে, এবার তুমি পূর্ণ ঈমানদার হয়েছো। তাহলে মানুষ হলাম, বলে এবার মুসলমান হও। জি আল্লাহ আমি মুসলমান হলাম। বলে এবার ঈমানদার হও। জি আল্লাহ ঈমানদারও হয়েছি। বলে এবার ইখলাসওয়ালা হও। জি আল্লাহ ইখলাসও পয়দা করেছি, আল্লাহ ছাড়া কোনো কিছু বুঝি না, আল্লাহ ছাড়া কাউকে দেখি না, সব কাজ আল্লাহ তোমার জন্য করি, তোমার সন্তুষ্টির জন্য করি। নিজের সন্তান, নিজের বিবি, নিজের ঘর, নিজের কথাবার্তা, আচার ব্যবহার, সকাল বিকাল, সপ্তাহ, মাস, দিন, বছর, ঈদ, চাঁদ, আনন্দ, উল্লাস, রমজান, গায়রে রমজান, দিন রাত, সবকিছু আল্লাহ তোমার মহাব্বত। কার মহাব্বতে? বলে এই যদি তোমার জীবন ইখলাসে উঠে তো পঞ্চম নম্বরে তুমি আল্লাহওয়ালা। এখন তুমি আল্লাহওয়ালা। এখন তুমি কি? এখন তুমি আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা কাকে বলে? এই যে টুপি আছে, টুপিওয়ালা। একজনকে ডাক দেয় হে রিক্সাওয়ালা। কেন? তার কাছে রিক্সা আছে। কি আছে বলেন? হে রিক্সাওয়ালা। কেন বলে রিক্সাওয়ালা? বলে তার কাছে রিক্সা আছে। আরেকজনকে বলে হুন্ডাওয়ালা। এ হুন্ডাওয়ালা ভাই, তার হাতে কি আছে? বলে কি আছে? আরেকজনকে বলে হে অটোওয়ালা, তার কাছে কি আছে? অটো আছে। হে মাছওয়ালা, হে গোশতওয়ালা, হে সবজিওয়ালা, হে তরকারিওয়ালা। বলেনি? তরকারি থাকলে তরকারিওয়ালা হয়, রিক্সা থাকলে রিক্সাওয়ালা হয়, হুন্ডা থাকলে হুন্ডাওয়ালা হয়, মাছ থাকলে মাছওয়ালা হয়, গোশত থাকলে গোশওয়ালা হয়। এবার বলেন তাহলে আল্লাহওয়ালা কারে কয়? আপনি বলেন আল্লাহওয়ালা কাকে বলে? যার কাছে আল্লাহ আছে তাকে। এবার বলেন রিক্সাওয়ালা রিক্সা পাইয়া খুশি, হুন্ডাওয়ালা হুন্ডা পাইয়া খুশি, দামি কিছু পাইয়া গেছে, বাড়িওয়ালা বাড়ি পাইয়া খুশি, দামি কিছু পাইয়া গেছে, ডলারওয়ালা, টাকাওয়ালা, সম্পদওয়ালা, জাগাওয়ালা, জমিনওয়ালা, মন্ত্রীওয়ালা, এমপিওয়ালা, রাষ্ট্রওয়ালা, একজন আল্লাহওয়ালা। আল্লাহওয়ালার দাম নাই। হ্যাঁ, যুবকরা বলে আল্লাহওয়ালার দাম নাই। যে আল্লাহ অর্জন করছে তার কোনো দাম নাই। যার কলিজার মধ্যে আল্লাহ আছে তার কোনো দাম নাই। আল্লাহ নিলে ঠইয়া যায়, আল্লাহ পাইয়া মানুষ ঠইয়া যায়। সদর শাহুজুর রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বন্ধুরে প্রতি রাতে উঠতো, রাতের নিশীথে জাগতো। রাত যখন 2টা বাজতো, রাত যখন গভীর হতো, উনি উঠে যেতেন, অজু করতে যাইতেন ঘাটলায়, অজু করে আসতেন। ঘাটলা থেকে আবাদত খানা, নিজের ঘরে আবাদত খানার যায় নামাজ, আর অজুখানা অনেকটা দূর ছিল, মধ্যখানে উঠান ছিল। উঠান কি ছিল? গ্রামের মানুষ এখন উঠান বুঝে, ঠিক নেই? উঠানে আইসা 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট দাঁড়ায় থাকত। খাদেম বলে আমি তো একদম বিরক্ত হয়ে যেতাম। চেহারাখানা আসমানের দিকে উঠায় অজোরে কাঁদতে থাকতেন, অজোরে কাঁদতে থাকতেন, অজোরে কাঁদতে থাকতেন। গুনগুন গুনগুন কি যেন বলতে থাকতো, কি যেন বলতে থাকতো। দীর্ঘদিন আমি দেখতাম দূরে দাঁড়ায়া দাঁড়ায়া হযরতের এগুলি দেখতাম। একদিন আমি চিন্তা করলাম কি বলে একটু শুনি, পিছনে পিছনে গেলাম, হযরত যেন বুঝতে না পারে। ঠিক হযরতের পিছন দিয়ে যায় কানটা, নিজের কানটা হযরতের মুখের কাছাকাছি পিছন থেকে নিয়ে শোনার চেষ্টা করলাম। দেখি যে হযরত আজকে যা বলে কালকেও তা বলে, 2 দিনে তা শুনলাম, 3 দিনও সেটাই শুনলাম, 4র্থ দিন সেটাই শুনলাম। প্রতিদিন একটাই কথা বলে, আল্লাহু আকবার। বলে আমি যখন হযরতের মুখে কথাগুলো শুনলাম, উনি কিছুই বলে না, শুধু একটা বাক্য বলে, আঙ্গুলটা উপরের দিকে তাকায়া, চেহারাখানা আসমানের দিকে তাকায়া আল্লাহর দিকে সাক্ষী রেখা বলে, আল্লাহ
जो तू मेरा सभी मेरा फलक मेरा जमीन मेरी जो तू मेरा सभी मेरा फलक मेरा जमीन मेरी अगर एक तू नहीं मेरा अगर एक तू नहीं मेरा तो फिर कोई शै नहीं मेरी अगर एक तू नहीं मेरा तो फिर कोई शै नहीं मेरी বলে সদস্য হুজুরকে দেখতাম উনি আল্লাহর দিকে তাকায় আসমানের দিকে তাকায় বলতে আল্লাহ তুই আল্লাহ যদি শামসুলকের হইয়া যাস তো শামসুলক আসমানেরও মালিক হইয়া যায় জমিনেরও মালিক হইয়া যায় তুই আল্লাহ যদি শামসুলকের মালিক হস শামসুলকের হইয়া যাস তো শামসুলক আসমানেরও মালিক জমিনেরও মালিক আর তুই যদি শামসুলকের না হস শামসুলক যদি তোরে না পায় তো এই পৃথিবীর কিছুই শামসুলকের রইল না এটার নামই আল্লাহ এটার নামই কি আল্লাহ বাজার জমির মালিক হইছেন জমিন নিয়ে যাইতে পারবেন না 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 পারবেন না পারবেন না পারবেন না এই জন্যই একজন মানুষ হলে তার মুসলমানি দরকার তার ইমানওয়ালা হওয়া দরকার ইখলাসওয়ালা দরকার তিনটা মিলে তার কবর তিনটা মিলে তার হাসর তিনটা মিলে তার মিজান তিনটা মিলে ফুলসেরাত তিনটা মিলি জান্নাত হযরতে বারা ইবনে আযিব একজন সাহাবী যুবক সাহাবী 14টা জিহাদ করছে কয়টা কয়টা বলেন না গো 14টা জিহাদ করছে যুবক তোমরাও শোনো তোমরাও তো যুবক কয়টা জিহাদ করছো আল্লাহই জানে শোনো জিহাদ তো মোটামুটি তুমি প্রত্যেক মাসে হইতেছে মাশাআল্লাহ বিএনপির যুদ্ধ আওয়ামী লীগের যুদ্ধ ওই যুদ্ধ না এটা আরেক যুদ্ধ ছিল 14টা জিহাদ করছে কতটা সাহাবীর নাম হলো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু অনেক যুদ্ধে তিনি সেনা প্রধানও ছিলেন এবং বিপুল পরিমাণে মালে গনিমত নিয়ে উল্লাসিত হয়ে নবীর কাছে আসছে বীর বাহাদুর সাহাবী ছিলেন নবীজি অনেক ভালোবাসতেন 317টার মতো হাদিস পেশ করছে উনি রাসূলের সামনে দাঁড়ান আল্লাহর নবী বলেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা একবার নবীর সামনে বসা নবীজির হাস্য ঝলমল খুব খুশি খুশি আমরা খুব মজলিস আমরা হাসি মনে আছি আমরা এমন সময় একজন সাহাবী আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অমুক আনসারী সাহাবী মারা গেছে অমুক আনসারী সাহাবী নবীজির হাস্যকর মুখটা একদমই আন্ধার হয়ে গেল হৃদয়টা ভার হয়ে গেল নবীজির চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হলো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি দাঁড়ায় গেলেন বলে চলো সাহাবীর বাড়িতে চলো এবার বলে আমরাও নবীর সাথে চললাম বলে আমাকে ওই আনসারী সাহাবীর বাড়িতে নিয়ে চলো যাইতে 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 ওই বাড়ির দরজার সামনে যায় দাঁড়াইলেন সাহাবী বললেন হুজুর এই যে এটাই উনার বাড়ি আনসারী সাহাবীর বাড়ি লাশ ওখানে আল্লাহর নবী বললেন কেন আমি তো বাড়িতে যাব না আমাকে তো তোমরা ওই সাহাবীর আমার সাহাবীর কবরের কাছে নিয়ে যাইবা কার কাছে এখনো লাশ কোথায় বাড়িতে নবীজি বললেন আমি বাড়িতে যাব না আমাকে কবরের কাছে নিয়ে যাই কথা বুঝতেছেন আমরা কি করি বাড়িতে যে বীর জমাই ঠিক না বাড়িতে দেখে ওইখান থেকে ভাগে ও দেখছি তো মোরা চাই আইছি মুর্দা চাই আইছি তোমার চাইতে কইছে কে পড়াতে পাইলা মুর্দার কাছে কি বলে ওইখানে কি নবী বললেন এখানে কিছু না এটা তো খাসা এটা তো আনসারী সাহাবীর কি খাসা এখানে তো সে নাই সে তো গেছে গা সুবহান সে আসেনি এই যে আপনার সামনে ওয়ালিউদ্দিন আমি বসা আমি দুইজন কয়জন দুইজন একজন ওয়ালিউদ্দিন আর একজন তার খাসা আপনিও দুইজন একজন আপনি আর একজন আপনার খাসা তো এটা তো খাসা আমি খাসার কাছে যাই কাজ কি মানে কবরের কাছে নিয়ে চলো এবার কবরের কাছে যাইয়া দেখে এখনো কবর খোদন হয় নাই মাত্র নিশানা দিছে কি দিছে
নিশানা দিছে, এখানে মাত্র দাগ দিছে। এখন কবরের মাটি উঠাবে, কবর খনন করবে, তারপরে সাহাবী আনবে, তারপরে সেখানে জানাজা হয়ে তাকে দাফন করা হবে। আল্লাহর নবী কবরটার সামনে নিয়া একটু পিছনে যাইয়া, দূরে যাইয়া হুজুরের সামনে কবর খনন হইতেছে। আল্লাহর নবী এখানে একটু দূরে যাইয়া কবরের দিকে মুখ করে বইসা গেছে। হাতের মধ্যে একটা চন্দন কাঠ ছিল, চন্দন কাঠ, কি কাঠ? চন্দন কাঠ। ওই চন্দন কাঠটা দিয়া মাথাটা নিচা কইরা মাটির দিকে ঠুকঠুকাইয়া ঠুকঠুকাইয়া চিন্তা করতেছে, করে না অনেকে মাটির মধ্যে বা বাইরে দিয়া টুকায়া টুকায়া। নবীজির মনটা অনেক অন্ধকার, কবরের দিকে একদমই বসে নবীজি চুপ করে রইলেন। সাহাবীরা বলেন আমরাও চুপ করে রইলাম। কিছুক্ষণ পর নবীজি মাথা উঠাইলেন, আমরাও মাথা উঠাইলাম। এবার বুঝলাম নবী কিছু একটা বলবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা শুনো, ওই যে কবর, যে কবর আমার সাহাবী আনসারীর জন্য খনন করা হইতেছে, তোমরা এখনো জীবিত আছো, তোমরা সেই কবর দেখতেছো, শোনো ওই কবরের জগৎ থেকে সাবধান। ওই কবর বড় ভয়ঙ্কর জগৎ, এই কবর বড় ভয়ঙ্কর। এখানে কোনো বাবার পরিচয় চলে না, স্বামীর পরিচয় চলে না, সন্তানের পরিচয় চলে না, নেতার পরিচয় চলে না। এখানে যার আমল যতটুকু ভালো তার জন্য তত ভালো, যার আমল যত খারাপ তার জন্য তত বিপদ। এই কবর থেকে সাবধান। এই কবরের জন্য তোমরা আমল করবা, এই কবরের জন্য তোমরা আমল করবা, এই কবরের জন্য তোমরা আমল করবা। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, তারপরে নবী বললেন, শোনো, কোন নেককার বান্দা, ইমানদার বান্দা, মুসলমান বান্দা, ইখলাসওয়ালা বান্দা, আল্লাহওয়ালা বান্দা যদি কবরে যায়, কোথায় যায়? কবরে ঢুকে, কবরে তো কেউ নাই, বান্দা তো একা, আসেনি? বিবি নাই, বাচ্চা নাই, বন্ধু নাই, সকালের বন্ধু নাই, সন্ধ্যার বন্ধু নাই, মামু খালু জেঠু নাই, অর্থ সম্পদ টাকা পয়সা কিছুই নাই, নিজের কামানো নিজের রাখা কিছুই নিয়ে যাওয়ার সিস্টেম নাই, একা কবরে চলে গেল। বলে এখন যখন জানলো আর বুঝে আমি এখন কবরে, মুর্দা কিন্তু বুঝে, মুর্দা কি কবরে ঢুকাইলেই মুর্দা বুঝে আমি এখন কোথায়। বলেন আমি কোথায়, আমি কোথায়? ভয়ে থরথর করে কাঁপতে থাকে, ভয়ে, যত বড় আমলি বান্দা ভয়ে থরথর করে কি কাঁপতে থাকে। আল্লাহর নবী বলে, শোনো, যদি তোমরা কেউ নেককার হও, মুসলমান হও, ইমানদার হও, আল্লাহর হুকুম মাননেওয়ালা হও, নবীর তরিকা সম্মান করনেওয়ালা হও, তো তুমি যে থরথর করে কাঁপতেছো মুরগির বাচ্চার মতো, বলে পিছন দিয়ে একজন সুন্দর চেহারা, অনেক দামি কাপড় পরা, সুঘ্রাণযুক্ত এক লোক পিছনে ঢুকবে। দুইটা, ওই যে তুমি ভয় পাইতেছ, তোমার সামনে আইসা দাঁড়াবে, দুটা কাঁধে হাত রাখবে, তোমার সাথে সর্বোচ্চ বন্ধুর আচরণ করবে, এমন ভাবে তোমার সাথে কথা বলবে, তোমার ভয়টা কাটানোর জন্য, কিছুটা স্বাভাবিক করার জন্য চেষ্টা করবে। সুবহানাল্লাহ। বুকে পিঠে হাত দিয়া, কাঁধে হাত দিয়া, দোস্ত কেমন আছো, টেনশন করো না, আমি আছি ইনশাআল্লাহ। আরে দোস্ত কি চিন্তা করো, আলহামদুলিল্লাহ, পেরেশান হয়েও না, কোনো সমস্যা নাই, তোমার কেউ নাই, আমি আছি, ভয় পেও না, তুমি একা না, তোমার আমি আছি। বারবার সে তাকে ভয় কাটানোর কি করবে, বলে এতে করে কিছুটা ভয় কমবে, কিছুটা ভয় কমবে। আরো ভয় কমানোর জন্য ডান দিক থেকে একটা পর্দা সরাবে, কবরের ডান দিক থেকে একটা পর্দা সরায়া একটা জানালা খুলে দেবে। সুবহানাল্লাহ। ওই জানালা দিয়া অদূরে অদূরে বিশাল বড় শহর দেখা যাবে। কি দেখা যাবে? আল্লাহর রাসূল বলেন, ওই জানালা দিয়া অদূরে অনেক সুন্দর শহর দেখা যাবে। সুন্দরী সুন্দরী নারীরা ঘরের জানালা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষমান থাকবে। দোস্তরে, কবরের চোখ আর দুনিয়ার মাটির চোখ এক না। কি আপনি মনে করেন না এই ছোট্ট ছোট্ট চোখ দিয়া এত দূরে কেমনে দেখে? এটা কবরের চোখ রে আব্বা, এটা মাটির চোখ না।
মাটির চোখ তো রুহু বের হওয়ার সাথে সাথে অন্ধ হয়ে গেছে। কবরের চোখের অনেক পাওয়ার, অনেক পাওয়ার, দূর দূর পর্যন্ত সেই চক্ষু দিয়ে দেখা যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতা ওই বান্দা বেচারাকে বলতে চেষ্টা করবে, ভাই এই যে শহর দেখো, শহরকে শহর, ভবনকে ভবন, বাগানকে বাগান, দুধের নহর, সমুদ্রের নহর, সুন্দরী সুন্দরী বিবিরা, মেয়েরা সাজুগুজু করা, এগুলি সব তোমার স্ত্রী, এগুলি সব তোমার স্ত্রী। এই বাড়ি ঘর, বাড়ি শহর বন্দর সব তোমার, তুমি মালিকানা। সুবহান, তুমি কি সবকিছু তুমি মালিক, এটি সব তোমার। এবার ভয় আরো কাটবে, কি বলে আমার এত কিছু আছে, বলে হাই সব তোমার। আরে বন্ধু আমি তোমাকে বুঝাই দেব, তুই টেনশন করো না, এটি সব তোমার। বলে এরপরে ভয় একদম কেটে যাবে। এবার ভয় যখন কেটে যাবে, মিসকি হেসে বলবে, তুমি আমারে এতবার বন্ধু বন্ধু বলো, এ মিয়া তুমি আমার কেইসা বন্ধু, আমি তোমার জীবনে দেখলামও না চিনলামও না, তুমি কেমন বন্ধু আমার? হাইসা উঠে বলে, কে তুমি আমারে দেখো না, তুমি আমার সব সময় দেখছো এবং আমি সব সময় তোমার সাথে ছিলাম। না আমি তোমাকে কখনো দেখি নাই। বলে তোমাকে তো জীবনেও আমি দেখি নাই, এত সুন্দর চেহারা, এত সুন্দর তুমি, তোমাকে আমি কখনো দেখি নাই। বলে বন্ধু আমি সব সময় তোমার পাশে ছিলাম, সাথে ছিলাম, শয়নে স্বপনে দিনে রাতে, একটা মুহূর্তের জন্য তুমি আমাকে ছাড়ো নাই, আমিও তোমাকে ছাড়ি নাই। আমি হলাম দুনিয়ার জগতের তোমার সেই নেক আমল, যাহা তুমি করেছো আজকে তুমি পেয়েছো। আমি তোমার নামাজ যেটাকে তুমি সুন্দর করে পড়েছিলে, আমি তোমার সেজদা যেটাকে তুমি সুন্নত তরিকে আদায় করেছিলে, আমি তোমার রুকু যেটার জন্য তুমি মেহনত করেছিলে, সুবহান রাব্বিয়াল আযীম এটাকে শুদ্ধ করেছো ইমাম সাহেবের কাছে আমাকে সুন্দর করার জন্য। তুমি নামাজের রুকু সুন্দর করেছো, আমি তোমার রুকু, আমি তোমার সেজদা, আমি তোমার কিয়াম, আমি তোমার কিরাত, আমি তোমার জিকির, আমি তোমার তাসবিহ, আমি তোমার দান খায়রাত, আমি তোমার রোজা, আমি তোমার হজ, আমি তোমার তালবিয়া, এই তো সব যা যা তুমি দুনিয়াতে করেছো সব কিছু মিলে আমি হয়েছি। তাহলে একটু বলেন না, এই যে আমরা আমল করি এটি কাল্লা আমাদের বন্ধু তৈরি হইতেছে। আলহামদুলিল্লাহ, কোনো চিন্তা করেন না। কিসের মুরব্বীরা চিন্তা করেন বাবা, হেলে পরে নামাজ পড়বেন, সমানে জিকির করবেন, 24 ঘন্টা জিহ্বাটা নাচাইতে থাকবেন, যত জিকির বাড়বে তত সুন্দর বন্ধু তৈরি হবে। সন্তান প্রয়োজন নাই তুমি যাওয়ার, বিবি প্রয়োজন নাই তুমি যাওয়ার, সম্পদ প্রয়োজন নেই আমার সম্পদের, জমিনের দলিল প্রয়োজন নেই আমার জমিনের দলিল, বলে আমার বন্ধু আছে তো আমার সব আছে। তাইলে আমার বন্ধুকে নামাজ, বলেন বলেন বলেন, আমার বন্ধুকে নামাজ, রোজা আমার কি, হজ আমার বন্ধু, তেলাওয়াত আমার বন্ধু, জিকির আমার বন্ধু, সুন্নত আমার বন্ধু, মিসওয়াক আমার বন্ধু, দস্তরখান আমার বন্ধু, তাসবিহ আমার বন্ধু, নফল দোয়াগুলি আমার বন্ধু। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে বুঝদান করে। এটাই জিন্দেগি আব্বা, এটাই জিন্দেগি আব্বা, এটাই মুসলমানিত্ব, এটাই পূর্ণ ইমানদার, এটাই ইখলাস, আর এটাই আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে মানুষ হও, কি হও বলেন, কি হও? প্রথমে মানুষ হও, তারপরে মুসলমান হও, এবার তুমি পূর্ণ ইমানদার হও, এবার তুমি ইখলাসওয়ালা হও, এবার আল্লাহওয়ালা হয়ে যাও। বান্দা যখন আল্লাহওয়ালা, বান্দা যখন কি, কারণ সব করে সে আল্লাহর জন্য। এই বেজালউদ্দিনেরা মাথা ফাড়ায় ফেলাম, এদিকে ফিরে থাকো, এদিকে তাকাও, শোনো বয়ান শোনো। দুষ্টামি করতেছে কেন? সবাই দিকে শোনো, এটা বয়ান হইতেছে কেন? তুমি দুষ্টামি করলে হবে? মনোযোগ দাও, কথা শুনতেছেন, ভালো করে বুঝেন। এবার আল্লাহ যখন কারো মধ্যে আল্লাহ পায়, সুবহানাল্লাহ, কে 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 দেখতেছে? আল্লাহ যখন কোনো বান্দার মধ্যে আল্লাহকে পায়, আল্লাহ যখন কোনো বান্দার মধ্যে আল্লাহর উপস্থিতি পায়, কার? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, শোনো, যে বান্দা আমার, ফাকুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহা। এ বন্ধু এক একটা করে ডাক দেয়, আল্লাহ বলেন
আমার বান্দার কান এখন আর মাটির কান নয়, এই মাটির কানের মধ্যে আমি আল্লাহর কুদরতওয়ালা কানের পাওয়ার এসে গেছে। আল্লাহ পাক ঘোষণা দেয় যে এই বান্দার মধ্যে আমি আল্লাহ বিরাজ করি, তার চোখ এখন আমি আল্লাহর চোখের পাওয়ারওয়ালা হয়ে গেছে, তার জিহ্বা এখন আমি আল্লাহ পাকের জিহ্বার পাওয়ার এসে গেছে, তার হাতের মধ্যে আমার কুদরতি পাওয়ার, তার পায়ের মধ্যে আমার কুদরতি পাওয়ার, তার জীবনের মধ্যে আমার কুদরতি পাওয়ার। সুবহানাল্লাহ। এবার আমার মালিক বলেন, আমি আমার জিব্রাইলকে ডাক দেই, জিব্রাইল জমিনের অমুক অঙ্গনে অমুক অংশে অমুকের বেটা অমুকের কলিজার মধ্যে আমার বসবাস, সুতরাং আমি আল্লাহ তারে ভালোবাসা ফেলাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তারে ভালোবাসা ফেলাইছি, জিব্রাইলও তুমিও তারে ভালোবাসো। আর জিব্রাইলকে আল্লাহ বলেন, এই ভালোবাসার সংবাদ সারা দুনিয়া ছড়ায়া দাও। এই বান্দারে জমিনেও ভালোবাসে, আসমানেও ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, কীটপতঙ্গ ভালোবাসে, সমুদ্রের মাছ তার জন্য মহাব্বত রাখে, হিংস্র প্রাণীরাও তার জন্য ভালোবাসা রাখে। মির্জা মাজহারে জানান রহমতুল্লাহ গল্প না আব্বা, উনি ঘরে গেছে, বিবি বলল লাকড়ি একটাও নাই, লাকড়ি একটাও নাই, কিছু লাকড়ির ব্যবস্থা করেন। সে গভীর জঙ্গল, উনি জঙ্গলে ঢুকে পড়লেন, কিছু লাকড়ি নিলেন, সেই লাকড়িগুলি বাঁধলেন, বাইন্দা এবার গাঁটটিটা মাথায় নিবেন। কোথায় নিবেন বলেন না, যে গাঁটটিটা মজবুত করে বাঁধছে এটা মাথায় নিবে, কোথায় নিবে, এমনি মাথায় নিবে। অমনি একটা ঝুপড়ি থেকে একটা বিশাল বড় সিংহ মামা, অনেক বড়, একদম উঁচু লম্বা তেগড়া, আইয়া এক লাফ দিয়া হুজুরের সামনে আইসা বুকটা, সিংহ তার বুকটা মাটির মধ্যে লাগাইয়া দিয়া, দুই পাও মেলে দিয়া, পোষা বিড়াল যেরকম, কুকুর পোষা যেরকম মালিকের সামনে লেজ লড়ায়, এরকম লেজ লড়াইতেছে, আর বুকটা, পেটটা, পাওটা একদম মাটির সাথে বিছাইয়া দিছে। জবানটা খুলে দিছে আল্লাহ। কে বলেন না কে? জবানটা খুলে দিছে আল্লাহ। এবার সিংহ বিচারা বলেন, ও মির্জা মাজহার, আল্লাহ ওয়ালা, এই লাকড়িটা আমার কাঁধের মধ্যে নেন, আপনিও উঠেন, আমাকে একটু খেদমত করার জন্য সুযোগ দিয়া ধন্য করেন, আমি আপনাকে আপনার বাড়ির দরজায় পৌঁছাইয়া দেব। মির্জা মাজহার রহমতুল্লাহ আলাই বুঝছেন এটা আল্লাহ পাকের মহা দয়া, এটা এমনি এমনি সিংহ মামা আসে নাই, লাকড়িটা রাখছেন, নিজেও উঠছেন, হাঁটি হাঁটি পা পা করে পৌঁছাইয়া দিছেন। সুবহানাল্লাহ। বুঝেননি? কথা বলেন, বুঝছেন কিনা আগে বলেন। এজন্যই আল্লাহ পাক কোরআনে সূরাতুত তাহরিমে এজন্যই বলেছেন, হায় তুমি কু আনফুসাকুম, জাহান্নাম থেকে বাঁচো। তো জাহান্নাম থেকে বাঁচার অধ্যায় কি? এক নম্বরে তুমি মানুষ হও, এরপরে মুসলমান হও, এরপরে ঈমান পাক্কা করো, ইখলাস পয়দা করো। এতগুলো রেফারেন্সে এসে এবার তুমি আল্লাহওয়ালা হইয়া যাইবা, জাহান্নাম থেকে বাইচা যাইবা, জান্নাতের সনদ পাইয়া যাইবা, আল্লাহওয়ালা হইয়া যাইবা, জাহান্নাম থেকে বাইচা যাইবা। আমার মালিক ডাক দে বলে, না দা ইয়া জিব্রাইল, জিব্রাইল রে ডাকা বলে, জিব্রাইল রে, যার কলিজায় আমি আল্লাহর বসবাস, আমি আল্লাহ তারে ভালোবাসা ফেলাইছি, তুমিও তারে ভালোবাসো। জমিনেও ঘোষণা দিয়া দাও, সবাই তাকে ভালোবাসে, জাহান্নাম থেকে নাম কাইটা যায়, জান্নাতি হইয়া যায়। এবার বলেন তো, আল্লাহ যে কু আনফুসাকুম বলছে, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, এটা কি এমনি বলছে? এবার বলেন, যার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ইসলাম নাই, যার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত দ্বীন নাই,
বুঝে না তাকে এভাবে চুল কাটতে হবে, এভাবে দাড়ি রাখতে হবে, এভাবে তাকে চলতে হবে, এভাবে জামা পরতে হবে, এভাবে তার চোখ চালাইতে হবে, কানটা এইভাবে চালাইতে হবে। আইন আছে না নেই? হ্যাঁ, তাহলে এই আইনটা শেখানোর জন্যই তো নবী আসছে। তাহলে নবী মূলত দুনিয়াতে আসছে আমাদেরকে মুসলমান বানানোর জন্য। কারণ এই মুসলমানের ভিতরে লুকায়িত আছে ইমান, ইমানের ভিতরে লুকায়িত আছে ইখলাস, ইখলাসের পরে আল্লাহওয়ালা, রিক্সাওয়ালা, হুন্ডাওয়ালা, তরকারিওয়ালা, মাছওয়ালা, গাছওয়ালা। যারা গাছ ব্যাপারী করে তারা গাছওয়ালা কয়, কি কয় বলেন না, বলে কিনা? সবজিওয়ালা, হ্যাঁ। আরেকজন আল্লাহ। কু আনফুসাকুম, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এই কাজগুলি করতে হবে আব্বা। এই কাজগুলি না করলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত মামু বাড়ির আব্বা। এত সোজা না। আপনাকে আল্লাহ পাক দুনিয়াতে জমিন দিছে, গুড, কিন্তু জমিন কি আপনারে মালিক বানাইছে? বলেন না, মালিক বানাইছে? আমি আপনাকে চোখে দেখাই দিই, আপনি দেখেন। আপনাকে জমিন দিছে, কিন্তু আপনাকে গিয়ে দুনিয়াতে জমিনের মালিক বানাইছে? না, কখনো না। আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াত ওয়া লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিল্লাহি মিরাসুস সামাওয়াত। জমিনের আসমানের মালিকও আমি, ওয়ারিশও আমি। তুমি কাগজের মালিক, কিছুর মালিক না। কিন্তু এখান থেকে যাওয়ার পরে আল্লাহ পাক যখন জান্নাত দিবে, কি দিবে? কথা বলেন না, কি দিবে? এখান থেকে যাওয়ার পরে আল্লাহ যখন জান্নাত দিবে, সেই জান্নাত আপনাকে এভাবে দিবে না যেভাবে দুনিয়াতে জমিন দিছে। এই জমিন তুমি চাষ করে খাও, জমিনে আইসো জমিন চাষ করে খাও, জমিনে আইসো তুমি বিল্ডিং বানায় থাকো, জমিনে আইসো তুমি ব্যয়বহুল করো। কিন্তু এটা টু লেট। টু লেট বুঝেন? টু লেট, টু লেট মানে কি? বাড়ায় থাকো, সামটাইম স্টাই, সামটাইম স্টাই, এটার নাম টু লেট। কিছু সময় থাকো, আর কিছু না। কিছু সময় থাকার জন্য টু লেট। দুনিয়াতে তুমি টু লেট, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলা হিন, সামান্য সময় থাকবা, খাইবা, একটু ফায়দা গ্রহণ করবা, এটা তোমার মালিকানা না। এই জমিনের মালিক আমি আল্লাহ, ওয়ারিশও আমি আল্লাহ। কিন্তু যখন তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া আমার পরকালের সফরে আগাইবা, সেখানে যদি তুমি প্রথম নম্বরে মানুষ হও, তারপরে মুসলমান হও, মুসলমানিত্বের মাধ্যম দিয়া তুমি যদি ইমানে পূর্ণতা অর্জন করো, ইমান পূর্ণতার মাধ্যমে যদি তুমি ইখলাসওয়ালা হও, ইখলাসের মাধ্যমে যদি তুমি আল্লাহওয়ালা হও, আমি আল্লাহ তোমার আশিক, আমার জান্নাত তোমার। এবার তুমি জান্নাত, এবার তুমি কি? তবে ওই যে জান্নাত তুমি পাইবা, ওইটা আমি আবার এভাবে দিব না যেরকম দুনিয়া দিছি, না। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, সূরাতুল বায়্যিনা 30 নম্বর আয়াত। সেখানে তুমি মালিক হইবে অন্যভাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। ওইখানে তুমি জান্নাতের মালিক হইবা। তবে হ্যাঁ, দুনিয়া তো দুনিয়া পাইছো, এবার আখিরাতে জান্নাত পাইছো। তবে এই জান্নাত খালিদিনা ফিহা আবাদা, এখানে তোমাকে রেস্ট্রিকশন দলিল দেওয়া হবে, তোমার নামে রেস্ট্রি হবে, তোমার নামে মিউটেশন হবে, তোমার নামে খারিজ খাজনা হবে, তোমার নামে সব বুঝিয়ে দেওয়া হবে। শুধু তাই না, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, এই যে তোমার রেস্ট্রিকশন হবে, তোমার টাকা দেওয়া লাগবে না, তোমার খারিজ খাজনা কিছু লাগবে না, টাকা পয়সা কিছু লাগবে না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এটা তোমাকে আমি আল্লাহ তোমার আপন রব হিসেবে হেবা দলিলের রেস্ট্রিকশন দেব। এটা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, এটা হেবা দলিল। হেবা দলিলের রেস্ট্রিকশন কোন দলিলে? হেবা কারে করে বলেন? হেবা কে কারে দেয়? আপন জন। মা তার সন্তানকে হেবা দলিল দেয়, বাবা তার সন্তানকে হেবা দলিল দেয়। আপনি একজনকে হেবা দলিল দিতে চান না, জিগে উনি আপনার কি হয়? এমনি পরিচিত, সিটারি করতে আইছেন মিয়া, পরিচিত ব্যক্তির হেবা দলিল চলবে না। টাকা দিয়ে রেস্টুরি করেন, কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ বলে আমি যে তোমাকে জান্নাত দিয়েছি, আমি যে তোমাকে স্থায়ী মালিক বানিয়েছি,
আমি যে তোমাকে জান্নাতের মিউটেশন করে দিয়েছি, তোমার নামে আবাদুল আবাদ রেজিস্ট্রেশন করে দিয়েছি, লা ইয়াবগুন আনহা হিওয়ালা, কোনদিন দুনিয়ার জমিনের মতো তোমার থেকে ছিনিয়ে নেওয়া হবে না। দাদা মালিক ছিল এখন নাই, আব্বা মালিক ছিল এখন নাই, পুত্র মালিক ছিল এখন নাই, এখন নাতি ভোগ করতেছে। এই যে একজনের পর একজন থুইয়া থুইয়া দৌড়াইতেছে, জান্নাত এরকম নয় না। আবাদুল আবাদ মালিকানা, আবাদুল আবাদ তোমার মালিকানা, কোনদিন তুমি এই জান্নাত হারাবে না। এবং হেবা দলিলে রেজিস্ট্রেশন দিয়া চিরস্থায়ী তোমাকে মালিক বানায়া। শুধু বলে কি বলে, এটা কি শুধু সাহাবায়ে কেরামের জন্য ছিল, আবু বকর, ওমর, ওসমান, আলী? বলে না, জালিকা লিমান খাশিয়া রাব্বা, কিয়ামত পর্যন্ত যারা যারা আবু বকরের মতো, ওমরের মতো, ওসমানের মতো, আলীর মতো, সাহাবায়ে কেরামের মতো, ওয়াইসুল করণীর মতো, সালেহীনদের মতো, আহলুল্লাহদের মতো যারা যারা নিজেকে ওইভাবে প্রথমে মুসলমান, তারপরে ঈমান, তারপরে ইখলাস, তারপরে আল্লাহ ওয়ালা, এই সূত্রে যারা নিজেকে তৈরি করবে, কু আনফুসাকুম, আল্লাহর ফজলে তারা জান্নাত পেয়ে যাবে। তাহলে কেন ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, কু আনফুসাকুম, কু আনফুসাকুম? বান্দারে নিজের নিজে জাহান্নাম থেকে বাঁচাও, বান্দারে নিজের জন্য জান্নাতের রেজিস্ট্রেশনটাকে নাও, নিজে জান্নাতের মালিক হও, জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতের মালিক হও, আল্লাহওয়ালা হও, আল্লাহওয়ালা হও, শয়তানওয়ালা হইও না। শয়তান বড় দুশমন, আল্লাহ পরম বন্ধু। বুঝে আসছে কিনা আগে বলেন। ও আহলিকুম, ও আহলিকুম, বাজান আল্লাহ পাক যেদিকে আওরে কোলে একটা সন্তান দিছে, এমনি বলে না আহলকে তুমি বাঁচাও। একটা সন্তান যদি কারো বুকে আল্লাহ দিছে, একটা সন্তান, তো আমি মনে করব এটার মধ্যে তিনটা জিনিস আছে। কয়টা জিনিস বলেন না? তিনটা। এক নম্বরে এই সন্তান আল্লাহর দেওয়া রহমত। বলেন কি রহমত? কি বলছি বলেন? এই সন্তান আল্লাহর দেওয়া রহমত। দুই নম্বরে এই সন্তান আল্লাহর দেওয়া নেয়ামত। তিন নম্বরে এই সন্তান আল্লাহর দেওয়া আমানত। কি বলছি বলেন? রহমত। বলেন, মুখস্থ করেন। যার কোলে একটা সন্তান পাইছেন, যে একটা সন্তানের মালিক হয়ে গেছেন, ওই সন্তান আল্লাহর রহমত। কেন রহমত? বলে এই সন্তান বানানোর ক্ষেত্রে মার কোনো হাত নাই, বাবার কোনো হাত নাই, দাদা দাদির কোনো হাত নাই, নানা নানির কোনো হাত নাই, সমাজ ব্যবস্থা কারো হাত নাই, একমাত্র আল্লাহর দয়ায়। ঠিক না? কার দয়ায় বলেন? তাহলে সন্তান বানাইলো কে? দান করলো কে? স্বামী স্ত্রী চেষ্টা করলেই সন্তান হয়ে যাবে, দাদা দাদি নানা নানি চেষ্টা করলে সন্তান হয়ে যাবে, বিয়ে শাদী হলে সন্তান হয়ে যাবে। মাথা খারাপ? এত সোজা? সন্তান বানানোওয়ালা কে? আল্লাহ। তবে যিনি আল্লাহ আমার সন্তান আমাকে দিছে, আপনার সন্তান আপনারে দিছে, গরুর সন্তানও গরুরে আল্লাহ দিছে না? গরু বানাইছে না ছাগলে ছাগল বানাইছে? ইমানদারের সাথে কথা বলেন, ইমানদারের সাথে। গরু বানায়, ছাগলে ছাগল বানায়, মুরগি বানায়, হাঁসে হাঁস বানায়, ঘোড়ায় ঘোড়া বানায়? কোন প্রাণী বানায়। যেরকম মানুষ বানায়। মানুষ যিনি দিছে, গরুও তিনি দিছে। মানুষ যিনি দিছে, ছাগলও তিনি দিছে। পার্থক্য, গরুরও সন্তান দিছে আল্লাহ, মানুষেরও সন্তান দিছে আল্লাহ। তবে গরুরের সন্তান দিছে গরুর জন্য নেয়ামত না, মানুষের সন্তান মানুষের জন্য দিছে নেয়ামত হিসেবে দিছে। গরুরটা গরুর সন্তান, গরুর জন্য কি না? নেয়ামত না। কোন গরু পেশারে বড়ি কাটতেই পড়ে গেলে তার দুই ফোলা দড়িয়াই কোলে করিলে ডাক্তার কাছে লই গেছে? যুবকরা কোন গরু কাটতেই পড়ে গেছে আর, বা কোন গরু হেফাইতেছে, তো তার নাতি আই, ও দাদি চলেন MBBS স্যার। কোন গরুরে ডাক্তার কাছে নিছে? বুড়া কালে কোন গরুর নাতি ভূতি মিলি খানা খাওয়াইছে? মুরগিরে খাওয়াইছে, ছাগলরে খাওয়াইছে, কুত্তারে খাওয়াইছে, শুয়োরে খাওয়াইছে, হরিণরে খাওয়াইছে, ঘোড়ারে খাওয়াইছে, হাতিরে খাওয়াইছে না। কিন্তু আলহামদুলিল্লাহ, কোন আব্বা যদি অসুস্থ হয়েছে, মেজো ছেলে দৌড়াইয়া আব্বা কি হয়েছে, ওই ঘর থেকে বাইর হয়েছে ছোট খোলা,
ও আব্বা কি হইছে? ওই ঘরেতে বাইর হইছে ছোট মাইয়া, আব্বা গো কি হইছে? পিছনের ঘরের তুন দৌড় দিছে বড় মাইয়া, ও আব্বা কি হইছে? ওরে মা রে, ওরে আল্লাহ রে, হাই হাই রে, ওরে গেছে রে, এ কোন ডাক্তারের খবর লাগা, অ্যাম্বুলেন্স খবর লাগা, নইলে কোলে কইরা দৌড়া। দিন নাই রাত নাই, সকাল নাই সন্ধ্যা নাই, ডাক্তারের ইমার্জেন্সি সেন্টারে যাইয়া এ বন্ধু, মেয়েও কান্দে, ছেলেও কান্দে, পুতো কান্দে, নাতিও কান্দে দাদার জন্য। সুবহানাল্লাহ। বন্ধুরে, অথচ মুরগু কিন্তু মুরগির বাচ্চারে কম আদর করে ফালা নাই রে আব্বা। একখানা খাবার ঠোঁটের মধ্যে লইয়া নিজে গিলে না, কটকট টকটক কুটকুট কুটকুট করিয়া ডাকে, আর বাচ্চাটার সামনে আসি মুখটা হা করে, মা ওই চাউলের গোটাটা, ওই পোকাটা নিজে না খায়া সন্তানের মুখের মধ্যে দেয়, একদম গলার মধ্যে নিয়ে দেয়, বাচ্চাটা যেন ঠিক মতো খায়। বাসার মধ্যে মা যখন একটা খাবার নিয়ে দৌড়াইয়া আসে, তিনু বাচ্চা মুখটা হা করে খোলে, এক একটা বাচ্চার পেটটা মায় ভরে, তারপরে মায় খাইলে খায়, না খাইলে ক্ষুধায় থাকে। এরকম করে বাচ্চাগুলো পাকিয়ে পালে। গরুও মাশাল্লাহ তার বাচ্চারে নিজের ওলানের মধ্যে দিয়া, আহারে গরু যেন দুধটা খাইতে যেন সুবিধা হয়, এরকম পাওটা ফাঁক করে দেয়, যাতে ওলানের মধ্যে গরুটা লাগাইয়া মুখটা দিয়া পেটটা ভরে দুধটা খাইতে পারে। হায় হায়, গরু যদি কোনো মালিক যদি গরুর বাচ্চা বন্ধ করে রাখে, গরু পাগল হয়ে যায় ছুটে যাওয়ার জন্য, কেমনে তার বাচ্চারে দুধ খাওয়াবে? কোনো গরু তার বাচ্চারে আদর কম করে না রে আব্বা। কিন্তু একটা সময় আসে যখন দুধ খাওয়া শেষ হয়, বাচ্চা যখন বড় হয়, এবার বাচ্চা যদি মা কইয়া ডাক দেয়, এই গরু আর মার ডাকটা সহ্য করে না, গুতা মেরে সরাইয়া দেয়। মুরগির বাচ্চা যদি আইসা বলে মা বলে একটা ডাক দেয়, মুরগি এই মার ডাকটা সহ্য করতে পারে না, মাথার মধ্যে ঠোকর বসায়া দেয়। বাচ্চা এবার বলে, মা কেন মারলা? তুমি তো তিল তিল করে খাওয়া বড় করলা। গরু বলে, আব্বা কেন মারলা? তুমি তো তিল তিল করে বড় করলা। মুরগি জবাব দেয়, মারে আমার বুকের নিচে এখন আরেকটা বাইশের জন্য আন্দা নিয়ে বসছি, এখন আর তুমি আমাকে মা বলবা, আমি তোমাকে বাচ্চা বলবো, এই আদরের সময় এখন আর নাই। কেন মা? আমরা কেন আদর করব না? মানুষ তো আদর করে। বলে, মারে তোমারে আর আমারে মা আর সন্তানের মায়ার জন্য আল্লাহ বানায় নাই, তোমারেও বানাইছে মানুষের জন্য, আমারেও বানাইছে মানুষের জন্য। মানুষে তোমারেও খাবে কাইটা কুইটা, মারেও খাবে কাইটা কুইটা। মার পেটের নিচে যে আন্ডা আছে, আন্ডাও খাইব ভাঙ্গা ভুঙ্গা, আন্ডাও খাবে, মারেও খাবে, নানিরেও খাবে, দাদিরেও খাবে, জেডিরেও খাবে, চাষিরেও খাবে, সব খাইয়া মানুষ সাফা করে ফেলাবে। কিন্তু বাবারে, মানুষের বাচ্চা মানুষের খাওয়ানোর জন্য না, মানুষের বাচ্চা মানুষের মায়ার জন্যে। মানুষ ছাড়া কোনো বাচ্চা তার মা বাবার জন্য আদরের জন্য না। মুরগি তার প্রথম বাইশের বাচ্চা চিনে না, দ্বিতীয় বাইশের বাচ্চা চিনে না, তৃতীয় বাইশের বাচ্চা চিনে না। গরু তার প্রথম সন্তান চিনে না, দ্বিতীয় সন্তান চিনে না, তৃতীয় সন্তান চিনে না। মানুষ প্রথম সন্তানও চিনে, দ্বিতীয় সন্তানও চিনে, 6টা বাচ্চা হলেও চিনে, 12টা বাচ্চা হলেও চিনে, 18টা বাচ্চা হলেও চিনে। ঠিক না বেঠিক? ও বন্ধু, এই মায়ের জন্য তাদের জীবন, মায়ের জন্য তাদের জীবন। মাকে আদর দেয়, মা যত বুড়ি হয়, আব্বা যত বুড়া হয়, বাবারে নেওলা খাওয়ায়া দেয়, মারে নেওলা খাওয়ায়া দেয়, গোসল করায়া দেয়, কাপড় পরাইয়া দেয়, পিঠটা ডইলা গোসল করায়া দেয়, ওষুধ আইনা খাওয়ায়, ডাক্তার দেখায়, সেবা যত্ন করে। আর যখন মৃত্যুবরণ করে, আল্লাহ পাক দোয়া শিখাইছে, এরে মানুষ, এই দোয়া আমি কুকুরের শিখাই নাই, এই দোয়া গরুর জন্য দেই নাই, এই দোয়া মুরগির জন্য দেই নাই, এই দোয়াটা হাঁসের জন্য দেই নাই, এই দোয়া কবুতরের জন্য দেই নাই, এই দোয়া হরিণের জন্য দেই নাই, এই দোয়া কোনো অন্য প্রাণীর জন্য দেই নাই। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলে, দুনিয়াতে যতদিন বাইসা থাকবে ততদিন মায়ের খেদমত করবি, বাবার খেদমত করবি। কে বলতেছে? বলেন না, বলেন না। যতদিন মা বাবা বাইসা থাকবে তাদের খেদমত করবি। যখন তারা মারা যাবে, এদের দাফন দিবা, কাফন দিবা, জানাজা দিবা, দোয়া করবা, সুগ্রাণ লাগাইবা, নতুন কাপড় পেঁচাইবা, সমাজকে ডাকবা, ইমামকে ডাকবা, মুয়াজ্জিনকে ডাকবা, খাদেমকে ডাকবা, সবাই জমাত হইয়া বিদায়ের নামাজ পড়বা, চোখের পানি দিয়ে বিদায় দিবা। যখন মা বাপ মারা গেল,
যতদিন তুমি জীবিত থাকো এবার তুমি দোয়া করতে থাকবা, আল্লাহ আমার মার কবরে, আমার আব্বার কবরে এমনভাবে রহম করো যেমনটা শিশুবেলায় আমাকে বুকে নিয়ে তারা রহম করেছিল। কোন কুত্তায় তার মাল লাগে রব্বির হামহুমা পড়ছে? কথা কন না কেন? হ্যাঁ, কোন কুত্তায় পড়ছে? কোন গরুয়ে পড়ছে? আপনাকে দেশের গরুয়ে লাগে পড়ে রব্বির হামহুমা কামা, কে শোনা যায় না মাঝে মধ্যে গোয়াল করে? হ্যাঁ, তো শুধু মানুষের সন্তান মানুষের জন্য নেয়ামত, অন্য কোন সন্তান না। মানুষের সন্তান মানুষের জন্য রহমত, কুত্তাও রহমত অবশ্যই, কিন্তু ওই রহমত আর এই রহমত এক না। এই রহমত বসুরতে নেয়ামত। এবার আমার মালিক বলেন, বন্ধু শোনো, তোমার সন্তান তোমার জন্য রহমত দান করেছে কে? তাহলে আমি যদি বলি এটা আমার বাচ্চা, এই বলার অধিকার নাই। কার বাচ্চা? বলেন না, বানা নেওয়া লাগে। দেখেন ফিডাটা কোন জায়গায় খাইবেন, ফিডাটা কোন জায়গায় খাইবেন, আগে ফিডাটার জায়গাটা বুঝেন। মাজা সাই সাই যে আল্লাহ দিবে না, সানাইয়া পালাইব, সানাইয়া কমল লাল কমল লাল ফসলাল 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 তুমি সিট চালাইব। কোন সূত্রে ফিডাটা খাইবেন আগে দেখেন। এই একটা আয়াত সূরাতুত তাহরিমের কোন আব্বার কলিজার মধ্যে যদি জমা থাকে, খোদার কসম তার জান্নাত আসান হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আর কিচ্ছু লাগে না, এই আয়াত যার জীবনে আছে তার জান্নাত নিশ্চিত হয়ে গেছে। আর বোঝা লাগে না দিন বোঝার জন্য, আমার মালিককে খোঁজার জন্য আর লাগে না। এটুকু আয়াত আর তাফসীর তার জীবনের সাথে আল্লাহ মিলে। এই সন্তান আমার জন্য রহমত, কি এটাই আমার জন্য নেয়ামত। কে দিছে? আমার বৃত্তকালের লাঠি, বৃত্তকালের লাঠি তবে মুরগির জন্য না, বৃত্তকালের লাঠি তবে গরুর জন্য না, বৃত্তকালের লাঠি তবে ঘোড়ার জন্য না, একমাত্র মানুষের জন্য। 3 নম্বরে আমানত। এই সন্তান কি? বলেন না কি? আমানত। এই সন্তানকে ইচ্ছা মতো মানুষ করিবা, ইচ্ছা মতো চুল কাটাইয়া কোলে লইয়া ঘুরবা। 3 বছরের বাচ্চা বেঈমানের কাটিনে চুল কাটাইছ, আমার আল্লাহ দেখছে কি দেখে নাই? ইমান পড়ো আল্লাহর, গান গাও আল্লাহর, চুলে লাগাইছ বেঈমানের কাটিন। এই মেয়ে বাচ্চা শখ করে প্যান্ট শার্ট পরাইয়া ঘুরায়, এরকম এরকম কোফাল ভরা জুতা কোপাল্লা বাপ আছে না নাই? মাইয়া বাচ্চা প্যান্ট শার্ট পরে হাঁটায়, জিন্স পরে ঘুরায়, চুল কাটায় খারবাম মূসার মতো, খারবাম মূসা, কুত্তা কাটিন লাগায়, শুয়োর কাটিন লাগায়, মালা কাটিন, কোরা কাটিন, বেইমানের কাটিন, মেসির কাটিন, নেইমারের কাটিন। এই ছোট্ট বাচ্চা মাত্র 2 বছর। আহা, বেচারা তো দিন বুঝে না, আখেরাতও বুঝে না, দুনিয়াও বুঝে না, জান্নাতও বুঝে না, জাহান্নামও বুঝে না। তুমি বাবা জাহান্নাম বুঝতা, জান্নাত বুঝতা। তুমি তোমার বাচ্চার চুলটা কাটাইছো নেইমারের কাটিন, মেসি কাটিন, গোরা কাটিন, খেলোয়াড়ের কাটিন, গায়কের কাটিন, নায়কের কাটিন। আল্লাহর কসম এই হিসাব আল্লাহর কাছে তোমাকে দিতে হবে। এই সন্তান আল্লাহ পাক তোমাকে দিছে আমানত। কি দিছে? কি দিছে? আমানত। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, শোনো, প্রথমে তো অনেক কথা, বিশেষ করে যখন জন্ম হবে সুন্নত তরিকায় যেন জন্ম হয়। যখন কোলে আসবে ডান কানে আজান হয়, বাম কানে ইকামত হয়, সুন্দর নাম রাখা হয়, আকিকা করা হয়। এরপরে তার কাছে কোরআন তেলাওয়াত বেশি হয়, জিকির আজকার বেশি হয়। বড় হইতে হইতে আল্লাহর রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ইযা কানা ৭০ সিনিন। বন্ধুরে, বাচ্চার বয়স যখন 6 বছর 7 বছর, এই বাচ্চারে এবার তুমি নামাজের আদেশ দাও। কি দাও? আদেশ, আদেশ। এই নামাজ পড়ো, এই উঠো বাবা, তুমি বড় হয়েছো, নামাজ পড়ো। বয়স মাত্র 7 বছর। কয় বছর? বলে এবার বয়স যখন 10 বছর, ওয়াজরিবুহুম 10 সিনিন। বয়স 10 বছর হয়ে গেছে, আল্লাহর রহমতে মারতে হবে না। 7 বছর থেকে যখন নামাজ পড়বে, 10 বছরে এমনি নামাজ। কি এখন যে 10 বছরও কয় না নামাজ পড়ো, তো 12 বছরে নামাজ পড়বে? হ্যাঁ, এবার আল্লাহ দেখেন রাখবা, আল্লাহ রাখবা। 10 বছরে নামাজ পড়াও, না হইলে মারো, না হইলে কি হালকা পাতলা মারো, মার দিয়া শাসন করো, চোখের গরম দাও, তাকে চকলেটের লোভ দাও,
বেনিফিট দাও, পুরস্কার দাও, মজা দাও, টিপস দাও, নামাজি বানাও। তারপরে যখন বালেগ হয় তখন তাকে বুলুগিয়তের সীমানায় পৌঁছলে তাকে বিয়ে করাইয়া দাও, সে যেন পাপে লিপ্ত না হয়। তাইলে এগুলি কি দিনের আমানত না? আপনি কি করলেন? দিনও শিখাইলেন। আল্লাহ বলছেন উ আনফুসাকুম আহলিকুম নারা। খোদার কসম, প্রত্যেকটা তাফসীরের কিতাব, ইবনে কাসিরে যান, তাফসীরে মাজারি যান, তাফসীরে মারিফুল কুরআন, যতগুলো তাফসীর, একেবারে ছোট্ট থেকে ছোট্ট তাফসীরের একটা কিতাব আপনি খোলেন, খুলি সূরাতুত তাহরিমের আয়াতে যান, প্রত্যেকটা তাফসীরে হযরত সাইয়্যিদিনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, তিনি সাফ বলেছেন ইভেন কি বিশ্বের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে জুবান দ্বারা স্বীকৃত সবচাইতে বেশি সভ্য মানুষ, সভ্য কি বলছি বলেন, সবচাইতে সভ্য, আধ্যাত্মিক পাওয়ারে গুণে গুণান্বিত, আধ্যাত্মিক গুণে গুণান্বিত সাইয়্যিদিনা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা। উনি বলেছেন না মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা, আমার আলী ইলমের সাগর, আমার আলী তাসাউফের শাহসওয়ার। যত আল্লাহর ওলি বাইর হইছে, যত আল্লাহর ওলি বাইর হইছে, সব যাইয়া আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সহ, রশিদ আহমদ গঙ্গুই সহ, এই মদনী হোসেন মদনী সহ যত তরিকা আছে, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবেরিয়া, মুজাদ্দিদিয়া, যত তরিকা আছে, হক তরিকা, হালাল তরিকা, সহি তরিকা, বেজাল না, সব জায়গায় মিলছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এই ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে যতগুলা গেছে আগা, সব জায়গায় মিলছে আবার যাইয়া সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু, যত তাসাউফ আলী রাদিয়াল্লাহু থেকে বাইর হইছে। কোথা থেকে বলেন? সেই আলী রাদিয়াল্লাহু আনহু এই ওই ইলমের শাহসওয়ারের কথা বলছি। আজান দিল থেকে কথাগুলি মাথায় রাখবেন। এই যে বাচ্চা, এই যে বাচ্চা, যে বাচ্চা নিয়ে আজকে আমরা এরকম ভাবে রাখছি যার কোনো ইলমের খবর নাই। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এই আয়াতের তাফসীরে লিখছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই আয়াতের তাফসীরে লিখছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে এই আয়াতের তাফসীরে লিখছেন। যত রাইসুল মুফাসসিরিন আছে, তাফসীর কারকদের মধ্যে যারা গ্রহণযোগ্য মুফাসসিরিন আছেন, তাই তাবিঈর যুগ হোক, তবে তাবিঈনের যুগ হোক, প্রত্যেকে লিখছেন সন্তানের ব্যাপারে বিবি এবং বাচ্চাকে সৎ সুন্দরের আদেশ প্রদান করা, এটা খোদাই বিধান। কি বলছে বলেন? কি বলছেন সবাই মিলে? কি বলছে বলেন? বিবি এবং বাচ্চাদেরকে সৎ সুন্দর আদেশ প্রদান করা, এটা কার বিধান? এটা আল্লাহর বিধান, এটা আমানত। এটার মধ্যে যদি কেউ নষ্ট করে, মেয়ের দিকে যদি খবর না রাখে, বিবির দিকে, বিবি বোরকা পড়লো কি পড়লো না, জামাই বেড়া হেটকি, হেটকি উদ্দিন কোথায়, হেটকি উদ্দিন, বউ কি ল্যাংটা না ঘুমটা খবর নাই, মাইয়া কি ল্যাংটা না ঘুমটা খবর নাই, পোলা কি ল্যাংটা না ঘুমটা খবর নাই, কোরআন পড়ছে কি পারে না খবর নাই, কোরআন পড়ে কি পড়ে না তারও খবর নাই, পারে কি পারে না তারও খবর নাই, হালালে আছে না হারামে আছে তারও খবর নাই, জায়েজে আছে না না জায়েজে তারও খবর নাই। আল্লাহ বলেন না, এত মজায় খায় না, এত মজায় খায় না, কিয়ামতের দিন হিসাব আছে, আল্লাহর আদালতে বিচার আছে। আসেনি বলেন? এই যে সাবিলুল্লাহ জামে মসজিদ, সাথে আছে আদর্শ ফুরকানিয়া মাদ্রাসা। আব্বা মনে রাখবো, কথা কিন্তু শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ ঈমানদার, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আওলাদদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বুঝে আসছে কিনা আগে বলেন? বুঝে আসছে কিনা? তাহলে আমি আমাকে কেন জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? কারণ আমাকে এখান থেকে এই পর্যন্ত আল্লাহওয়ালা হতে হবে, এত কাজ আছে বিধাই কু আনফুসাকুম। বুঝে আসছে কিনা? সন্তানকে কেন বাঁচাবো? কারণ সন্তান শুধু সন্তান নয় বাবা, সন্তান রহমত আল্লাহর পক্ষ থেকে, সন্তান নেয়ামত আল্লাহর দেওয়া দান, সন্তান আমানত আল্লাহর দেওয়া বিধান। কার বিধান? কার বিধান? এই এই কথাগুলি মুখস্থ রাখবেন। বিবি, বিবি তো আরেক জগৎ। একটা মেয়ে জাহান্নামে গেলে 4 জন পুরুষ জাহান্নামে, কয়জন বলেন না গো? একজন নারী যদি জাহান্নামী হয়, এই তার বাবা জাহান্নামী, তার বড় ভাই জাহান্নামী, তার সন্তান জাহান্নামী, তার স্বামী জাহান্নামী। দেখছেন?
কয়জন জাহান্নামী হইল? এবং এটা মামলা হবে, কিন্তু সূত্র আছে, বাবার নামে মামলা হবে। আল্লাহ আমার আব্বা আমার দিন শিখায় নাই, বাবার তো টান দিছে। তারপরে আমার ছেলে, আমার ভাই আমাকে দিন শিখায় নাই, বাবার টানে ভাইও গেছে। আমার স্বামী আমাকে দিন শিখায় নাই, পরে গেলাম স্বামীর ঘরে, স্বামীও দিন শিখায় নাই। কয়জন গেছে বলেন না? তারপরে আসবে, এই টানে আসবে ছেলে, আমার ভূত কোনোদিন আমার একটা বোরকা কিনে দেয় নাই। কয়জন গেল? বাপে গেল টানে, বাপে মামলা খাইলো, বাপের পরে বাইয়ে খাইলো, বাইয়ের পরে স্বামী খাইলো, স্বামীর পরে ফুতে খাইলো, এক নারী 4 জনরে মামলায় ফালাইলো। কয়জন? এক নারী জাহান্নাম, 4 পুরুষ জাহান্নামী। অথচ নারীর জন্য সবচেয়ে আসান জান্নাত। আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। মাত্র 4টা কাজ যদি কোনো নারী খেয়াল রাখে, একদম সহজ। 1 নম্বরে যদি সময় মতো নামাজটা পড়ে, 2 নম্বরে রোজাগুলো হেফাজত করে, 3 নম্বরে স্বামীর হেফাজত, স্বামীর আমানত সতীত্ব হেফাজত করে, 4 নম্বরে যদি কি করে, ওয়া আতাআত বালাহা ওয়া সামাত শাহরাহা ও আহসানাত ফারজাহা, আর ওয়াসাল্লাত খামসাহা, নামাজ রোজা স্বামীর কথা, আর হলো স্বামীর এতাআত করে, স্বামীর অনুকরণ করে, আর স্বামীর কথা শুনে স্বামীর আমানত রক্ষা করে। আচ্ছা দেখেন, স্বামীর কথা শোনা আর স্বামীর আমানত রক্ষা করা, এটা কোনো কাম নাকি? এটা কোনো কাম? কথা কোন? আমি তো আমার স্বামীর, তো স্বামী, আমি যখন পরক্রিয়ায় লিপ্ত হব তখন না হেফাজতের মাসলা আসবে। এটা কোনো কাম? কোনো কাম না। 2 নাম্বার, স্বামীর কথা শুনবো, স্বামীর কথা তো শুনবোই, এটাও তো কোনো কাম না। এটা কোনো কাম? বাকি রইল 2টা, খালি নামাজ পড়া আর রোজা রাখা। রোজা তো সবাই রাখে, নারীও রাখে। নামাজ তো সবাই পড়ে, নারীও পড়ে। বরঞ্চ নারীর নামাজ কত সহজ। আরে মসজিদে যাইতে হয় না, 1.5টা গড়ি কানতে হয় না, নিজের সুবিধা মতো টুক করে যায় নামাজ দিছে, নিজের ঘরে সিবা সাবা একখান দিয়ে দাঁড়ায় নামাজটা আদায় করলেই সহজ হয়ে যায়। তাহলে তাদের নামাজ সহজ, রোজাও সহজ। রমজানে বেটারা রোজা রাখে, এই গুলিস্তান যাও, এই মাথানা যাও, এই বোলা যাও, এই লালমোহন যাও, এই ঠাড়া ভাঙা রোদের ভিতরে রোজা রাখি, কি দৌড়ায় বেটায়, তার টাকার মাসলা, তার খানার মাসলা, তার রুজির মাসলা, বাজারের মাসলা, কাপড় চোপড়ের মাসলা। আর বেডির কোনো কাম আছে? মনে চাইছে ভালো লাগেন না, ফ্যান একখানে সিটতে উড়ি 6 নম্বরে দি, সিটতে উড়ি ঘুম। কথা কন, তার কোনো ব্যাপার আছে কিছু? মনে চাইছে একবারে ঝর্ণা ফুল ছাইড়া দিয়ে একবারে খাড়াই গোসল। কি না ভুল কইছি? রইতে পায় না, জামিলাই পায় না। আবার এখনকার আধুনিক মেয়েরা মাশাআল্লাহ, আমগো বাপসা চাকু যে সমস্ত আমগো মাছা সিরা উনাগো মাছ পাবিন। এখনকার বেডিয়া তো মাশাআল্লাহ যে জমিদার, আজকে তো দিব আমারে বকাবে। অনকার মাইয়া করতে জমিদার অর্ডার দিবে, এই শরীর ভালো লাগে না রে বাজার তো কিনে লইয়েন। যে অর্ডার দেয়, মা গো কিনি লইয়েন, আজকে শরীর ভালো লাগে না রাইন দেখতাম। আমগুলো তো যাক মাশাআল্লাহ ফোনে কয়, আমগো বলা ভেন্দি কি লাইব আইতেছে যোগ, এটা কথা বুঝেন নাই? এগুলো কি লাইব? আল্লাহ পাক আমাদের কি বুঝার তৌফিক দান করেন। তাহলে সন্তান বিবি এদের প্রতি খেয়াল রাখার দরকার আছে কিনা? আল্লাহ পাকের জন্য আমাদেরকে বলছে, এই জাতীয় মাহফিলে আমরা না আসলে, না বসলে, এই যে তাফসিরুল কোরআন মাহফিল, এত বড় কোরআন লাগেন না তো, শুধু এই আয়াতটা যদি আমরা তফসিরটা কলিজার মধ্যে রাখি, আমাদের দিন মানতে আর কষ্ট নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদার, নিজেরে জাহান্নাম থেকে বাঁচাও, সন্তানও বাঁচাও, সম্পদও বাঁচাও, বিবি বাচ্চা পরিবারও বাঁচাও। এই বাঁচানোর তফসিরে লিখছেন, এদেরকে আদব শিক্ষা দাও, উত্তম আদব, দ্বীনি আদব। খেয়াল থাকবে তো? এখন যে আমরা যারা সন্তানের দিন শিখাই না, এই যে ফোরকানিয়া মাদ্রাসা কোরআনটা শিখাই না, শুদ্ধ করে এত কষ্ট করে ঘরের দুয়ারে কোরআন শিক্ষা, কি সুন্দর আদর্শ ফোরকানিয়া মাদ্রাসা নাই, আমাকে বাচ্চা আসে না, বাবারও কোনো কি নাই। ওরে হুজুররা, আমি অনেক গ্রামে দেখছি মাইকে ডাকে, আপনারা আপনাদের সন্তানদেরকে মসজিদে পাঠান, তাও পাঠায় না, তাও পাঠায় না। এই মারেও চাইছবো, এই বাফেরেও চাইছবো। আমি ওই জগতে যাওয়ার এখন একদমই আর সময় নাই। 11টা 18, 11টা 30-এর মধ্যে সব শেষ করার। আমার কথা বুঝে আসছে কিনা আগে বল। এই জন্য
আগে এই কথাগুলি যদি কোনো ব্যক্তি বুঝে, তাহলে বলেন প্রথমে আমাদের যে কাজ, মানুষ হওয়া। কি হওয়া বলেন? বলেন বলেন, কি বলছিলাম? ব্যাখ্যা খেয়াল আছে তো? আগে মানুষ হও, কোরআন থেকে বলছি, আমার থেকে না। এরপরে তুমি মুসলমান। মানুষ হওয়ার পরে কি মুসলমান। মুসলমান যতক্ষণ না হইবা ততক্ষণ ঈমান আসবে না। মুসলমানিত্বের ভিতরেই ঈমান পূর্ণ হবে। যত 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 যতটুকু 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 মুসলমানিত্ব, ততটুকু ঈমান মুসলমানিত্বের উপরে নির্ভর করবে। দাড়ি এটা মুসলমানিত্ব, টুপি মুসলমানিত্ব, জামা মুসলমানিত্ব, হালাল খাওয়া মুসলমানিত্ব, ইবাদত মুসলমানিত্ব। যতটুকু যতটুকু ইসলামের আইন মানবেন ওদিক দিয়ে ঈমান জমতে থাকে। সুবহানাল্লাহ। যখন মুসলমানিত্ব পাক্কা, ফিসিলমে কাফা, এবার আপনি পূর্ণ ঈমানওয়ালা। এবার আপনি ঈমানওয়ালা হন। ঈমানের ফিকিরের জন্য ইসলামের ফিকির। যখন ঈমানওয়ালা হইলেন, এবার ঈমানওয়ালার বড় চিন্তা যে আমাকে মর্জিওয়ালা হতে হবে। কি ঈমানওয়ালার বড় চিন্তা? কি মর্জিওয়ালা হইতে হবে। আমার সব কাজ আল্লাহর দিকে নজর আছে কিনা। কেবলা একটাই, আল্লাহ আল্লাহ, তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি। সবকিছু আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? এজন্য হাদিসটা বলছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী বলছে, তুমি যদি আল্লাহর জন্য দাও, কেউরে আল্লাহর জন্য দিবা। কেউরে যদি দিবা না, আল্লাহর জন্য দিবা না। কেউরে মুহাব্বত করো, আল্লাহর জন্য করো। কেউরে দুশমনি করো, আল্লাহর জন্য করো। আমি রাসূল বললাম, আমার আল্লাহ জানাই দিছে, এই যদি হয় তোমার গুণ, তো তুমি পাক্কা ঈমানওয়ালা। তাহলে মর্জিওয়ালা জিন্দেগি ঈমানওয়ালা, তাহলে ঈমান পাক্কা। এবার যখন মর্জিওয়ালা জীবন হয়ে গেছে, কারো দৃষ্টি আল্লাহর দিকে হয়ে গেছে, আল্লাহ বলে বাস এখানেই খতম, তুমি আল্লাহ। তুমি কি আল্লাহওয়ালা। দেখেন কোথায় যাই আল্লাহওয়ালা, কোথায় যে কত কাজ। আল্লাহওয়ালা হওয়ার জন্য কত কাজ। আমাকে মানুষ হতে হবে, আমাকে মুসলমান হতে হবে, আমার ইমানের ফিকির করতে হবে, মর্জিওয়ালা জীবনের ট্রেনিং নিতে হবে। হ্যাঁ, ট্রেনিং আছে এগুলা। এমনি এমনি বয়ানের মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা বই পুরা কোরআন থেকে, দিন থেকে, ইসলাম থেকে শিখি, আজকেই মুসলমানে একেবারে জান্নাতে কদম দিই, একদম সকালবেলা জান্নাতে যায় ভাত খাবো। এত সোজা দুনিয়া নেই। একজন আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের সাথে সম্পর্ক রেখে দিন শিখতে হবে। আল্লাহওয়ালাদের জুতা সোজা করে দিন শিখতে হবে। বড়দের সাথে পরামর্শ করা, বড়দের থেকে জিকিরের আমল নিতে হবে। বড়দের থেকে সকালে কেমনে চলবো, সন্ধ্যা কেমনে চলবো, কোন দোয়াগুলি বেশি আমলি, কোন কোন কাজ নবী বেশি করছে, সাহাবীরা বেশি করছে, কোন দোয়াগুলির অ্যাকশন বেশি, কোন দোয়া পড়লে বান্ডিল মোটা হয়, কোন দোয়া পড়লে আল্লাহর মহাব্বত দ্রুত পাওয়া যায়, কোন দোয়া পড়লে সংসারে বরকত হয়, কোন দোয়া পড়লে সুস্থতা থাকে, কোন দোয়া পড়লে স্বাস্থ্য ভালো থাকে, কোন দোয়া পড়লে চেহারা সুন্দর থাকে, কোন দোয়া পড়লে পেটের বাচ্চা নেককার হয়, কোন দোয়া পড়লে সমাজে সম্মান বৃদ্ধি হয়, কোন দোয়া পড়লে দুশ্মন কমে, কোন দোয়া পড়লে মামলা দূর হয়ে যায়, কোন দোয়া পড়লে পুরা জমিন আল্লাহর হয়ে যায়। সব আল্লাহওয়ালাদের কাছে শিখতে হবে। কবে আমরা এরকম হবো বলেন? কতদিন আমরা আর আপনারা এইভাবে মিটিং করি? পরিবর্তন দরকার আছে, আসেনি বলেন তো? যে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু যে হাদিসটা শুনাইলাম, এই অন্ধকার কবরে আমার ভয়কে কাটবে আমার বিবি, আমার বাচ্চা, আমার বন্ধু। এই যে আমরা দোস্তানরা বসেছি, আমি যখন কবরে যাব, আমার দোস্তরা কি আমার কবরে যাবে না? আমিও থরথর করে কাঁপতে থাকবো। সেদিন নবী বলেছেন, ওহে বারা ইবনে আযিব, ওহে আমার সাহাবীরা, ওই কবরে যখন তোমাকে রাখা হবে, তুমি থরথর করে কাঁপতে থাকবা। তবে যদি তুমি মর্জিওয়ালা আল্লাহওয়ালা জীবন হয়, তো তোমার পিছনে একজন সুন্দর চেহারার মানুষ ঢুকবে, আর তোমার ভয়গুলো কাটাবে, বন্ধুসুলভ আচরণ করবে, তোমার জান্নাত দেখাবে, সব কিছু বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিবে। তার আশ্বাসে আশ্বাসিত হইয়া তোমার ভয়টা কেটে যাবে। এবার তুমি স্বাভাবিক হইয়া বলবা, ও ভাই আপনি কি, আপনারা তো চিনলাম না, এতক্ষণ খালি বন্ধু বন্ধু কইয়া আমার জান্নাত দেখাইলেন, এটা দেখাইলেন, সেটা দেখাইলেন, সব আমাকে বুঝাই দিবেন। আপনি কে? কেন আমি আপনার বন্ধু? কেইসা বন্ধু আপনি আমার? আমি তো দুনিয়াতে কোনো দিন তো আপনারা দেখি নাই। কি বলেন? একটা মুহূর্ত তো আপনি আমাকে ছাড়া থাকেন। ও মা কি কয়? আমি আপনার একবারও তো দেখি নাই দুনিয়াতে। আরে মিয়া
সেকেন্ডও ছিলাম না দুনিয়াতে। কেমনে কি? আপনার দুনিয়ার সমস্ত আমলগুলো আপনার দুনিয়ার সেজদা, রুকু, কিরাত, জিকির, তাসবিহ, রোজা, হজ, যাকাত, দান খায়রাত সব আমি এই সব কিছু মিলি আল্লাহ পাক আমারে বানায়া আপনার উপকারে পাঠাইছে। তাহলে আমাগো সেজদা যত সুন্দর হবে, আমাগো বন্ধু কবরে তত সুন্দর হবে। খেয়াল থাকবে ইনশাআল্লাহ। আমরা আজকে থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। প্রথম নম্বর নিয়ত করেন ইনশাআল্লাহ। কি বলেন? নামাজ ছাড়বো? হ্যাঁ, খবরদার। 2 নম্বরে হলো নামাজের পাশাপাশি নবীওয়ালা জীবন আমাদের যেন, নবীওয়ালা জীবন। আমার নবী কেমনে চুল কাটছে, আমি এক কথাই সোজা, আমি সব ব্যাখ্যা আপনাকে দিতে পারবো না, আমার এই সময় নেই এখন। এক কথাই নবীওয়ালা জীবন আমার দরকার। এই ছাড়া আল্লাহর কাছে গ্রান্টেড নয়। আমার নবী কেমনে দাঁড়িয়ে রাখছে, এটা আলেমদের কাছে শিখতে হবে। আমার নবী কেমনে টুপি পড়ছে, আমার নবী জীবিত অবস্থায় যেভাবে চুল, আমার নবীর মাথাটা যেরকম ছিল, আমার নবীর চুল যেরকম ছিল, আমার নবীর জামাটা যেরকম ছিল, আমার নবীর বিবির সাথে নবীর আচরণ যেমন ছিল, আমার নবীর সন্তানরা যেমন ছিল। আমার নবীর সন্তান সাইয়্যিদানা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা কোন ইউনিভার্সিটির ছাত্রী ছিল? কথা কন না। আমনগো মাইয়ারা তো অনার্স না পড়লে বিয়ে হয় না। আলু ভর্তা করতে অনার্স পড়ান লাগে? কি আলু ভাজি করতে? আলু দুকা কুচা করি লাড়ি সাড়ি ভাজি করে জামাই লইলে খাইবো? এই বেডি অনার্স পড়তেইব। অনার্স পড়াই দিছ, এবার জামাই লোকে গুতাগুতি লাগাই দিছে। মার ঠুসা রাইট। সকালবেলা আবার বিচার করি অনার্স ডবল অনার্স লাগিয়ে গেছে, 2 অনার্স। কে মশারি টাঙাইবে? হ্যাঁ, আমার আব্বা কি আমার অনার্স পড়াইছে, মশারি টাঙাইবার লাগবে? অনার্স ওয়ালা আইছে। এই ভেজাল আমনে বাজাইছে। আজকে 65% ঢাকা জেলায়, ঢাকায় 65% ফ্যামিলিগুলি ডিভোর্স হচ্ছে শুধু অনার্সের গজবে, অধিক শিক্ষার আগুনে। হ্যাঁ, মাস্টার তো আমনে বানাই দিয়েছেন, তো জামাইরে গুতাইতে হেতে হেডমাস্টার বানাই। মাস্টারের গুতায় জামাই হেডমাস্টার। কথা কয় না? হ্যাঁ, একদম সাঙ্গে তুলি দিবি। আমার নবীর কলিজার টুকরা সবচাইতে পছন্দের বিবি সাইয়্যিদানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কোন কলেজে পড়ছে? হ্যাঁ, পৃথিবীর সবচাইতে বড় ভদ্র, পৃথিবীর সবচাইতে বেশি অভিজ্ঞ, পৃথিবীর সবচাইতে বেশি জ্ঞানী, পৃথিবীর সবচাইতে বেশি সম্মানী, পৃথিবীর সবচাইতে বড় সভ্য আমার নবী কোথায় বলেন? সাহস থাকলে আঙ্গুল দিয়া যে বৌরে মূর্খ রাখছে নবী অভদ্র পারবেন বলতে? সাহস আছে? কি চিন্তা মানুষের! কারে মুরব্বী বানায় জীবন মানে আল্লাহই জানে। কে মুরব্বী? কোনো মুরব্বী নাই, কোনো মুরব্বী নাই। হাতে নিজে মুরব্বী, কোনো মুরব্বী নাই। মুরব্বী লাগবো না আমাদের। এক কত বছরে মুরব্বী চাই? কোন সাহাবী মুরব্বী ছাড়া ছিল না, কোন তাবিঈ মুরব্বী ছাড়া ছিল না, কোন আল্লাহওয়ালা মুরব্বী ছাড়া নাই। যারাই মুরব্বী সহ হচ্ছে তারাই আল্লাহওয়ালা হয়েছে। যাদের জীবনে মুরব্বী আছে তাদের জীবন চমকে গেছে, হোক সে আদনা মুরব্বী। আল্লাহ পাক আমাদের জীবনকে সাজায় গেছে। আব্বা মাহফিল বাদ দেন না, আরে জীবনে কত হাজার হাজার মাহফিল শুনছেন, আজকের মাহফিলটা বাদ দেন। কেন? মাহফিলের কোয়ালে আগুন দেন, মাহফিলের কোয়ালে আগুন, মাহফিল বাদ। এটা আমাদের ইসলামের আমাদের এটা পরামর্শ বেটি কিভাবে আমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাই। এটা কি জীবন হলো? এইভাবে আমাদের জীবন চলবে? কবে আমি মানুষ হব? কবে আমি মুসলমান হব? তাহলে কবে আমার ঈমান পূর্ণ হবে? কবে আমি মর্জিওয়ালা জীবন পাবো? তারপর আমি আল্লাহওয়ালা হব, তারপরে জান্নাত পাবো। আব্বা কবে? কে কোন স্টেজে আছে দেখেন তো? আনফুসাকুম তো পরে যাবেন। কে কোন স্টেজে আছেন বলেন? আপনি কোন সেমিস্টারে আছেন বলেন তো? 5টা সেমিস্টারটা আমাদের পার করতে হবে। আমি কি মানুষে তো নাই, মানুষের আমার চরিত্রের মধ্যে মানুষের চরিত্রই তো নাই। আমি তো প্রথম সেমিস্টারে শেষ করি নাই, আমি জান্নাত দাবি করি কেমনে? হিসাব কইলে আমি কি কথা বলেন না? আমি তো প্রথম সেমিস্টারই শেষ করি নাই, আমি আল্লাহওয়ালা কেমন? ও মনে মনে মন খেলাকে বই দিছে আমি আল্লাহ না। বন্ধু, স্বপ্নের মধ্যে বহু লোকে বড় বড় ঘরে ঢুকে, বিশাল দামি দামি ঘরে ঢুকে, কি ঘর, স্বর্ণ গয়না ভরা, ওইটা দেহে সিরা খেতার মধ্যে শুয়ে রয়েছে। মূল্যে দেখবে সিরা খেতায় শুয়ে রয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান, আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান।
যেভাবেই হোক এই সেমিস্টারগুলি আমাদেরকে পার করতে হবে। ইসলামের আইন মানতে হবে, শ্রদ্ধা রাখতে হবে, ইমানের ফিকির করতে হবে, রেজায় মাওলাওয়ালা জীবন, তারপরে আল্লাহওয়ালা জীবন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা সেমিস্টার সুন্দরভাবে করতে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।